আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে স্যান্ডউইচ বানায় দেখাবো। তবে এখানে একটা মজার বিষয় আছে জানেন, আমি হাত দিয়ে মেয়োনিজ বানাইছি। সেটা কিভাবে বানাইছি চলেন আপনাদেরকে দেখাই। আমি কিন্তু এখানে কোনো ব্লেন্ডার ইউজ করি নাই, হাত দিয়ে বানাই ফেলছি বা কোনো ইলেকট্রনিক বেটার ইউজ করি নাই। হাত দিয়ে যে মেয়োনিজ বানানো যায় এটাও আপনাদের দেখার বিষয়। আমি প্রথমে এখানে একটা ডিম নিয়ে নিলাম আর নিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ থাকে তাহলে সাদা গোলমরিচের গুঁড়া দেবেন। আর দিলাম 1 চামচ চিনি আর দিয়েছি একটু লবণ দিয়ে আমি সুন্দর করে এটা ফেটে নেব। আর দিলাম আমি তেলটা কিন্তু আপনার এখানে তেল লাগবে প্রায় 1 কাপ। তেলটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দেখেন আমি হাত দিয়ে ফেটে এটা আগে মেয়োনিজ বানিয়ে নিলাম। দেখছেন কি দারুণ করে। এটাও আমার দ্বারাই সম্ভব। আপনাদের কিন্তু এটা বানাইতে গেলে প্রচুর ধৈর্য থাকা লাগবে। মিনিমাম আমি আধা ঘন্টা ধরে এটা বানাইছি। এখন আমি কিছু মাংস একটু আদা রসুন দিয়ে আর সয়া সস দিয়ে মাখায় রাখছিলাম, সেটা আমি ভেজে নিলাম। আর নিচে একটু গাজর কুচি, নিচে একটু পেঁয়াজ কুচি আর আমি একটু শসা কুচি করে রেখে দিছি। এটা দিয়েই আমি এই স্যান্ডউইচটা বানাই নিব আজকে। দেখেন মাংসগুলো আমি ভাজার পরে হাত দিয়ে এগুলোকে একদম এড়াই নিচ্ছি সুন্দর করে। গাজরটা আপনাদের কাছে না থাকলে দিবেন না, আমার কাছে ছিল তাই আমি দিলাম। দেখতে একটু ভালো লাগে, তাই খেতেও মজা লাগে। গাজরটা আমি এর জন্য, যেহেতু গাজরটা একটু শক্ত, এই জন্য আমি একটু ভেজে নিছি। আর এই যে শসাগুলো একটু চিপে রসটা বের করে নিচ্ছি। এই শসাটা যদি আপনারা ভাজি কুড়ানি দিয়ে করেন তাহলে কিন্তু আরো বেশি সফট হয়, ভালো হয়। আমার এটা মনে ছিল না তাই আমি করি নাই, আপনারা ওইভাবে করলে আরো বেশি ভালো হবে। আর আমি এখন পাউরুটিগুলো কেটে নিচ্ছি, নিয়ে চারপাশের কালো অংশটা ফেলে দিচ্ছি। আর সাদাটা দিয়ে করব, কালোটা দিয়েও করব। এখন আমি মেয়োনিজ দিয়ে এগুলো মাখাই নিলাম সবগুলো একত্রে। মেয়োনিজটা আমি একটু কম দিছি, আরো একটু বেশি দিলে আমার কাছে মনে হয় আরো ভালো লাগে। এই মেয়োনিজটা খাইতে কিন্তু সেই স্বাদ লাগছে। আমি এখানে এগুলো দিয়ে দিলাম সুন্দর করে, দেখেন কি দারুণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনারা। দেখেন আমি সবগুলো এভাবে বানাই নিলাম। আর আমি কিছু দেখেন কালো অংশটা দিয়েও করে নিচ্ছি। এইগুলো আমি একটু তাওয়ায় সেকে নিব একটু বাটার দিয়ে। দুইভাবে করলাম, দুইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি চলে আসলাম কড়াইয়ে, এখানে একটু বাটার দিয়ে নিব। বাটারটা যে একটু গরম হয়েছে আমি জালটা বন্ধ করে দেব, দিয়ে একদম লো হিটে আমি এটা সেকে নিব, না হলে কিন্তু পাউরুটি পুড়ে যাবে। এদিকে আপনারা খেয়াল রাখবেন। এগুলো আমি সেকে নিচ্ছি, আর কিছু ছাকবো না, দুইভাবেই খাবো আমরা। এই স্যান্ডউইচটা কিন্তু খুবই মজা লাগে। দেখেন আমি এইভাবে সেকে নিলাম। এখন আমি কেটে দেখাই আপনাদেরকে। দেখেন সবগুলো আমি কেটে নিলাম কিছু, কি দারুণ লাগছে। সাদাটা খাইতেও কিন্তু সেই মজা লাগছে, দুটাই খেতে সেই মজা লাগছে। এটা খেতে যে কি মজা। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু এগুলো অনেক পছন্দ করবে, বা তাদের টিফিনেও দিতে পারবেন, বিকালের নাস্তায় খেতে পারবেন। খুবই মজাদার একটা খাবার, সময় লাগবে না, খুব অল্প সময়ে হয়ে যায়, জাস্ট একটু ধৈর্য লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।